শক্তিপুরের রামনবমীর মিছিলে বোমাবাজিতে আহত একাধিক। আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী, আর তিনি হাসপাতালে পৌঁছতেই অধীরকে ঘিরে বিক্ষোভ। মেজাজ হারিয়ে বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা দেন অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরে। হাসপাতালে পৌঁছতেই অধীরকে ঘিরে বিক্ষোভ। শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজি, মেজাজ হারিয়ে এদিন আহত যারা হয়েছিলেন এই মিছিলে তাদের দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যান অধীর রঞ্জন চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আহতরা এবং তাদেরকে দেখতে যান অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনার পর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। এলাকায় শান্তি বজায় রাখতে চলছে নাকা চেকিং। এই বোমাবাজির ঘটনায় আহত একাধিক। শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজি ঘটনায় আহত বেশ কয়েকজন। মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজিতে এনআইএ তদন্তের দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে, কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল, সেটা করণদিঘি হোক বা ডালখোলা হোক বা হাওড়া হোক বা শ্রীরামপুর হোক, তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোড টাঙিয়ে সোজা করছে। এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা অধীরের ঘটনার তীব্র নিন্দা করেছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কি হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। শক্তিপুরে বোমাবাজির পর অধীরের দাদাগিরি, বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা অধীরের। অধীর রঞ্জন চৌধুরীকে এবার নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কাল দোকান লুট করেছে, 150 দোকান লুট করেছে। অধীর চৌধুরী তো হিন্দুদের ভোটে এমপি হতেন এতদিন, উনি তো প্রোটেকশন দিতে পারছেন না। যদি মাইনরিটিদের প্রোটেকশন দেওয়ার কথা ওটা দেশে থাকে, মুর্শিদাবাদে মাইনরিটি কারা? সংবিধান সবসময় মাইনরিটিদের প্রোটেকশনের কথা বলে। মুর্শিদাবাদে কারা মাইনরিটি? হিন্দুরা মাইনরিটি। তারা আক্রান্ত হচ্ছে, আর যাদের ভোটে উনি জিতেছেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য গুন্ডা ক্রিমিনালদের পাশে। শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজি এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই আপনারা জানেন যে আহত হয়েছেন এই ঘটনায় একাধিক এবং তাদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। সেখানে মেজাজ হারান তিনি। বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেই ছবিও আপনাদের দেখালাম। মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজির ঘটনা এবং এই ঘটনায় দিলীপ ঘোষ নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে। মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে উস্কাবার চেষ্টা করেছেন, অনেকবার করিয়েছেন। তারা তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়ে তারা বুঝতে পেরেছে মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে, সুখে থাকতে হবে। তারাও উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে ভাগাভাগি করে ইলেকশন জেতা। তার কথায় যখন রাস্তায় নেমে বিরোধিতা করেননি, তখন নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে তিনি এ ধরনের উৎপাত করেছেন। তারা বুঝতে পেরেছে ওদের সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, তারা টিএমসিকে ভোট দেবে না, তাই ভয় দেখানো হচ্ছে, তাদের উস্কানো হচ্ছে।